গড়ে যদি আগের দিনের রান্না করা মাংস আর মাত্র ১ কাপ ময়দা থাকে তাহলে আজই বানিয়ে ফেলুন মজাদার বিকেলের নাস্তা। এমন একটি ক্রিস্পি নাস্তা তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে একদম সহজভাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। একদম অল্প কিছু উপকরণ দিয়ে এরকম মচমচে একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিব, ছোট বড় সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তার জন্য আমি একটি মিক্সিং বলে ১ কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছি। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম। এবার আমার লাগছে হাফ টি স্পুন জুয়াইন বা আজওয়াইন। এটাকে হাতের সাহায্যে হালকা একটু ক্রাশ করে দিয়ে দিবেন। আজওয়াইন হজম শক্তিতেও অনেক উপকারী। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়াবিন তেল। তেল দিয়ে হাতের সাহায্যে ময়দা আর তেল ভালো করে একদম মতে মতে মাখিয়ে নিতে হবে, যেন ময়দা আর তেল ভালো করে মিশে যায়। তারপর এখানে লাগছে পানি। আমি একদম অল্প অল্প পানি দিব আর একটি শক্ত ডো তৈরি করে নিব। 1/4 কাপের মতো আমার পানি লেগেছে এই শক্ত ডোটা তৈরি করার জন্য। একদম নরম তুলতুলে সফট ডো তৈরি করা যাবে না, হালকা একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন আমি একদম সফটও রাখিনি, আবার অতিরিক্ত হার্ডও করিনি। মোটামুটি একটু শক্ত ডো তৈরি করে নিয়ে এই ডোটাকে রেস্টে রাখবো প্রায় 15 মিনিটের জন্য। এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। সেই সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আমি পেঁয়াজ কুচি বা পেঁয়াজ স্লাইসেস, 2টি কাঁচামরিচকে কুচি করে দিয়ে দিলাম। হালকা একটু পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। এবার এখানে আমার লাগছে আলু। এখানে আমি একটি মিডিয়াম সাইজের আলুকে কুচি কুচি করে দিয়ে দিলাম বা আলু ভাজির মতো করে দিয়েছি। হাফ টি স্পুন আমি লবণ দিয়ে দিলাম, 1/4 টি স্পুন হলুদ গুঁড়া, সে সাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টি স্পুন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1/4 টি স্পুন আমি দিয়ে দিলাম চাট মশলা, সুন্দর একটি ফ্লেভারের জন্য। এরপর আলুর সাথে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যেহেতু আলুগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, যদি আপনাদের আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাহলে হালকা একটু ভেজে নেবেন বা ভালো করে রান্না করে নেবেন। এবার আমার লাগছে হাফ কাপের মতো আমি রান্না করা গরুর মাংস হাত দিয়ে ছেড়ে ছেড়ে শ্রেডেড করে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। আমি রান্না করা গরু মাংসটা দিয়ে আলু ভাজির সাথে বা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব, 2 টেবিল স্পুনের মতো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেদ্ধ না হলেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা তেলের মধ্যে ভেজে নিব। আমার পুরটা একদমই রেডি হয়ে গিয়েছে। এরকম যদি গরুর মাংস বা রান্না করা গরুর মাংস দিয়ে পুর তৈরি করেন, খেতে হয় এই নাস্তাগুলো অসাধারণ। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার 15 মিনিট পর এই ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। হালকা একটু মতে নিয়েছি। মতে নেওয়ার পর এই ডোটাকে আমি যতগুলো নাস্তা তৈরি করব ততটুকু পোষণে আমি ভাগ করে নিব। আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত করে আমি ডোটা ধরেছি। হাত দিয়ে এরকম টেনে টেনে ছেঁড়ার মতো এরকম একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমি যেহেতু 1 কাপ ময়দা দিয়ে ডো তৈরি করেছি, 1 কাপ ময়দা থেকে আমি 60টি মতো লেচি কেটে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করব। তার জন্য আমি একটি পোষণ নিয়ে নিয়েছি বা একটি লেচি নিয়ে নিলাম। বেলনির সাহায্যে ময়দা দিয়ে ভালো করে রুটিটা বেলে নিতে হবে একদম পাতলা করে, কিন্তু আবার অতিরিক্ত মোটা রাখবেন না। এই রুটিটাকে ভালো করে বেলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা রেখেছি। এরপর রুটির সাইডটাকেও ভালো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর আমি এবার নাস্তাটা তৈরি করব। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম। পুরটা এরই মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। 2 থেকে 3 টেবিল স্পুনের মতো আমি পুরটা দিয়ে দিলাম। তারপর আমি নাস্তার শেপটা দিয়ে নিব। কিভাবে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিবেন। পুরটা দিয়ে দেওয়ার পর আমি নাস্তাটা বটে নিচ্ছি। সাইড দিয়ে সবগুলো ভালো করে এরকম চেপে চেপে বন্ধ করে দিবেন। তারপর 2 সাইডে একটি কাঁটা দিয়ে সমান ভাগে কেটে নিবেন। আমার দেখানো মতো আপনারা করে নিবেন। সাইডটাও এরকম করে নিবেন। দেখতে পাচ্ছেন একটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এবার মুখটাকে ভালো করে চেপে চেপে এরকম একটি শেপ দিয়ে নিবেন। হাতের সাহায্যে এই ডিজাইনটা করে নেবেন। আর আপনাদের যদি এই ডিজাইনটা করতে অসুবিধা হয় তাহলে মুখটা বন্ধ করার সময় সাইডে হালকা একটু পানি লাগিয়ে নেবেন। তারপর সম্পূর্ণভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিবেন যেন তেলে গেলে খুলে না যায়। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার সময় যে আমি কাটা অংশ রেখে দিয়েছিলাম ওখান থেকে আরেকটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখানে টোটাল আমার 8টি নাস্তা হয়েছে।
এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলকে হালকা একটু গরম থাকায় অবস্থায় নাস্তাগুলাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। উল্টে পাল্টে লালচে করে আমি ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে একদম চুলার আঁচ লোতে করে দিয়ে ধৈর্য সহকারে এই নাস্তাগুলাকে ভেজে উঠাতে হবে। যদি আপনারা তেল গরম থাকা অবস্থায় নাস্তাগুলো ভাজেন তাহলে ১ থেকে ২ ঘন্টা পর নাস্তাগুলো একদম সফট হয়ে যাবে। তার জন্য চুলার আঁচ একদম লোতে করে দিয়ে ধৈর্য সহকারে টাইম নিয়ে সময় নিয়ে নাস্তাগুলাকে ভেজে উঠিয়ে নিবেন। অনেক সময় ধরে ক্রিসপি থাকবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। মাশাআল্লাহ দেখছেন কত ক্রিসপি হয়েছে। আর এই পুরটা দিয়ে যে কোনো নাস্তা তৈরি করেন তাহলে অনেক সুস্বাদু হবে। আমি আপনাদেরকে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি হয়েছে। গরম, গরম অবশ্যই পরিবেশন করবেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে এই নাস্তাগুলো তেলে ধৈর্য সহকারে ভেজে নেওয়ার কারণে অনেক মচমচা হয়েছে এই নাস্তাগুলা। আশা করছি আজকে আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। মেহমানদের জন্য আজকে আপনাদেরকে একটি সহজ রেসিপি দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।